আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিলেন আইসিসি। দেন ক্রিকেট ইতিহাসে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে কোনো একটা দেশকে আইসিসি কোনো বিশ্বকাপের আসর থেকে বাদ দিয়ে দিয়েছে, এটাই একমাত্র প্রথম। তো এখানে আসলে জিত বা হার কার হয়েছে, উপরে উপরে যদি আপনি দেখেন তাহলে বলতে পারবেন যে ইন্ডিয়া এবং আইসিসি দুইটাই জিতেছে, বাংলাদেশ হেরেছে, কিন্তু না, প্রকৃতপক্ষে জিতটা বাংলাদেশেরই হয়েছে। বাংলাদেশ সর্বপ্রথম থেকে একটা স্ট্যান্ডে দাঁড়াইছিল যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, এবং সেই স্থানে অটল ছিল শেষ পর্যন্ত। তারা বলেছিল প্রয়োজন আমরা বিশ্বকাপ খেলবো না, এরপর আমরা ভারতে যাব না। তো সেটাই হয়েছে। তো দেখেন এখানে আইসিসির যে চেয়ারম্যান তিনি হচ্ছেন ভারতের জয় শাহ। তো তিনি আসলে কখনোই চাইবেন না যে আসলে নিজের দেশের সম্মানটা নষ্ট হোক, যেহেতু তার কাছে পাওয়ার আছে। ভারত বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না ভারতে। তো এখন যদি বাংলাদেশকে একটা নিরপেক্ষ ভূমিকা দিয়ে দেওয়া হয় তাহলে ভারত একদম তাদের পুরো বিশ্বের কাছে তাদের মাথা হেট হয়ে যাবে, এবং নিজেদের দেশে মানুষের কাছেও তাদের আসলে গ্রহণযোগ্যতা থাকবে না। তারা তখন প্রশ্ন করবে আমাদের আইসিসি, আমাদের দেশের চেয়ারম্যান, এরপরও আমরা এই মামলা হেরে গেলাম। তো এই প্রেক্ষিতে আসলে এটা আইসিসির, আমার মনে হয় না এটা আইসিসি সিদ্ধান্ত, এটা ভারতের সিদ্ধান্ত, যেহেতু ভারতের চেয়ারম্যান আইসিসি কন্ট্রোল করে। সো তারা বলছে যে ঠিক আছে, যেহেতু আমাদের মান সম্মানের ব্যাপার, আমাদের ইগোর ব্যাপার, তাহলে যেহেতু আমাদের কাছে পাওয়ার আছে তাহলে আমরা সেটাকেই কাজে লাগাই। তো আমরা বাংলাদেশকে আউট করে দিই, অন্য একটা দেশকে নিয়ে আসি, যেহেতু তারা আমাদের কাছে মাথা নোয়াবে না। দ্যাটস ইট, তারা সেটাই করলো এবং বাংলাদেশকে এবারের আসর থেকে আসলে সরে যেতেই হলো।